আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে উপস্থাপন করব আমাদের গ্রামের, আমাদের এলাকার একটি নদীর সাথে। নদীটি অনেক বই খাতায় উল্লেখ আছে। সেই নদীটির নাম হচ্ছে বলেশ্বর, যার অবস্থান বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে পিরোজপুর, বাগেরহাট দুটি জেলার মাঝখান দিয়ে বহমান। এই নদীটি সরাসরি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, সুন্দরবনের সাথে মিলিত হয়েছে। বাংলাদেশের অনেক গ্রাম, উপজেলা, জেলা সাথে মিলিত হয়েছে। আজকে সেই নদীটির কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে যাব বলেশ্বর নদীর পাড়ে। এটা আমার বাড়ির সামনে থেকে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগে। ওই সামনে দেখা যাচ্ছে বলেশ্বর নদী। রাস্তাটা আমার বাড়ির একেবারে সামনে, নদীটি আমার বাড়ির সামনেই। ওই যে দেখুন নদী কত সুন্দর। একসময় এখানে এই নদীর পাড়ে বড় বটগাছ ছিল। যারা দূর দূরান্ত থেকে এই নদী থেকে যাতায়াত করত, তারা এই বটগাছের ছায়ায় বিশ্রাম নিত। এখন নদীতে ভাটা চলতেছে। আমাদের নদীতে জোয়ার ভাটা হয় প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর জোয়ার ভাটা হয়। বলেশ্বর ব্যতিক্রম নয়। এইদিকে সামনে যেদিকে আমি দেখাইলাম হাত দিয়ে, এদিক দিয়ে আপনার বাগেরহাটের কচুয়া থানায় যাওয়া যায় এবং এদিকে পিরোজপুরে যাওয়া যায়। বলেশ্বরের এই দিকটা আপনার সুন্দরবন যাওয়া যায় এবং এর মোহনা বঙ্গোপসাগরের সাথে মিশেছে। এখন কিন্তু ভাটা চলতেছে এই নদীর। আগে আমার ছোটবেলায় যে দেখেছি যে কত বড় নদী, এপার থেকে ওপার তাকাইলে শুধু ধুয়াশা কুয়াশার মতন দেখা যেত। বড় বড় ঢেউ, এই নদী থেকে বড় বড় লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলো চলাচল করত, আমরা ছোটবেলা দেখতাম। আর আজকে সেই নদী আগের মতন তার বুকে উত্থল ঢেউ নেই, পানির গর্জন নেই, স্রোতের সেই তীব্রতা নাই। কত মন্থর গতিতে এই নদীটি বয়ে চলছে। এই নদীটির দুই পাশে যে মানুষগুলা বসবাস করে, তাদের একসময় ছিল এই নদী থেকে মৎস্য আহরণ করে জীবিকা অর্জন করা, নদীর পানি থেকে ক্ষেত খামারে জল সেচ দেওয়া। ওই সময় এত মেশিনপত্র ছিল না, আর জল সেচ দেওয়ার প্রয়োজনও হতো না। জোয়ার আসলে সমস্ত ক্ষেতগুলো পানিতে ভরে যেত, পলি মাটিতে ভরে যেত।